বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো টমেটো গাছের পরিচর্যা। আমাদের এই টমেটো গাছেতে যখন ফুল আসে, ফুল আসার পর অধিকাংশ ক্ষেত্রেই আমাদের টমেটো গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কি পরিচর্যা করলে টমেটো গাছের ফুল ঝরবে না এবং টমেটো গাছে কি খাবার দিলে টমেটো গাছেতে অসংখ্য পরিমাণে টমেটোমের ফুল আসবে এবং সেই ফুল থেকে অনেক বড় সাইজের টমেটো পাওয়া সম্ভব হবে। ছোটো ছোটো টিপস এবং পরিচর্যার কথা এই টমেটো গাছ সম্বন্ধে আমি বলবো, যে পরিচর্যাগুলো যদি তোমরা তোমাদের ছাদ বাগানের টমেটো গাছগুলোতে করতে পারো, তাহলে তোমাদের টমেটো গাছে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকটা অংশে কমে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্কিপ করো না। আজকের এই ভিডিওটা স্কিপ করলে তোমরা টমেটো গাছ সংক্রান্ত কিছু ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই সময় নার্সারিতে অনেক ছোট টমেটো গাছের চারা কিনতে পাওয়া যায়। আজকে আমি একটা ছোট টমেটো গাছের চারা নার্সারি থেকে নিয়ে এসেছি এবং সেটা আজকে তোমাদের সামনে কীভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা দেখাবো। টমেটো গাছের চারাটাকে প্রথমে একদম বড় টবেতে আমি প্রতিস্থাপন করব না। প্রথমে এরকম একটা 4 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব এবং 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। টবের নিচে যে একটা হোল আছে, সেই হোলটাকে একটা খোঁড়ামকুচি দিয়ে বন্ধ করে ওপরে বালি এবং নুড়ি পাথর দিয়ে একটা মালচিং করে দিতে হবে। টমেটো গাছের চারার জন্য এখানে আমি মাটি নিয়েছি 1 ভাগ, ভার্মি কম্পোস্ট হচ্ছে 1 ভাগ। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সারও দিতে পারো অথবা পাতা পচা সারও দিতে পারো। আর তার সাথে নিয়েছি 1/2 চা চামচ ট্রাইকোডার্মা ভিরিডি, এটা হচ্ছে একটা জৈব ফাঙ্গিসাইড। আর নিয়েছি 1/2 চা চামচ নিমখোল। এই পুরো উপাদানটাকে আমি মিশিয়ে তারপরে এই মাটির মধ্যে আমি ছোটো টমেটো গাছের চারাটাকে বসিয়ে দেবো। এরকম একটা পলি ব্যাগের মধ্যে টমেটো গাছের চারাটাকে নিয়ে আসার পর যখন প্রতিস্থাপন করতে হবে, তখন একটা এরকম কাঁচির সাহায্যে প্যাকেটটাকে কেটে নিতে হবে খুব সাবধানে, যাতে গাছেরতে কোনো রকম আঘাত না লাগে। প্যাকেট থেকে কেটে টমেটো গাছের চারাটাকে বের করে নিতে হবে। এই টমেটো গাছের চারাটাকে টবের মাঝ বরাবর বসিয়ে দিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে এটাকে ভরাট করে দিতে হবে এবং মাটিটাকে একটু চেপে চারপাশটাতে দিতে হবে, যাতে কোনো রকম হাওয়া মাটির মধ্যে ঢুকে না থাকে। ভালোভাবে এইভাবে চেপে দেবে এবং খুব জোরে চাপবে না, হালকা করে চেপে দেবে। এইভাবে টবেতে ভর্তি করে জল দিয়ে দেবো। টমেটো গাছের চারাটাকে ছায়াযুক্ত জায়গাতে 1 সপ্তাহ মতন রেখে দিতে হবে, যাতে সূর্যের আলো ডাইরেক্ট টমেটো গাছেতে না পড়ে। এরকম ছায়াযুক্ত জায়গাতে টমেটো গাছের চারাটাকে 1 সপ্তাহ রেখে দেবো। তারপরে 1 সপ্তাহ পর ডাইরেক্ট সানলাইটে এই টমেটো গাছের চারাটাকে বের করে দেবো। 1 সপ্তাহ পর থেকে টবের চারপাশে DAP, ডাই অ্যামোনিয়াম ফসফেট 4টে করে দানা যখন গাছটা প্রতিস্থাপন করা হবে, ঠিক তার 1 সপ্তাহ পর থেকে 2 সপ্তাহ মতন 4টে করে দানা টবের মাটিতে দিয়ে জল দিয়ে দিতে হবে। টবের নিচ দিয়ে জলগুলো সব বেরিয়ে যাচ্ছে, মানে আমার টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়েছে। এইভাবেই তোমরা ড্রেনেজ সিস্টেমটা করবে, জল দেওয়ার সাথে সাথে যেন জলটা টবের ভেতরে ধরে না থাকে। টমেটো গাছটা একটু যখন বড় হবে, তখন থেকে টমেটো গাছের মাটিতে খোল পচা জল, পাতলা করে খোল পচা জল দিতে হবে সপ্তাহে 1 বার করে। তাহলে দেখবে তোমাদের টমেটো গাছের চারাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যখন এরকমভাবে ফুল চলে আসবে, তখন কিন্তু বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। যেই পরিচর্যাগুলো করার ফলে টমেটো গাছেতে আসবে যেরকম অসংখ্য পরিমাণে টমেটোমের ফুল, সেই ফুলগুলো থেকে যখন টমেটো হবে, সেই টমেটোগুলোর আকারও হবে অনেকটা বড় সাইজের। তাই বন্ধুরা, আজকে আমি টমেটো গাছের পরিচর্যা বিষয়ে 7খানা পয়েন্ট স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো। যে পরিচর্যাগুলো তোমরা যদি তোমাদের টমেটো গাছগুলোতে করতে পারো, তাহলে তোমাদের টমেটো গাছেতে যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা, সেটা আর লক্ষ্য করা যাবে না। 1 নম্বর পয়েন্ট, জল। টমেটো গাছের টবের মাটিতে জল দেওয়ার উপরেই কিন্তু টমেটো গাছের ফুল ঝরা নির্ভর করে। যদি টমেটো গাছের মাটি শুকনো খটখটে হয়ে যায়, তাহলে কিন্তু টমেটো গাছের ফুল অধিকাংশ ক্ষেত্রে ঝরে পড়ে।
তাই সব সময় টমেটো গাছের মাটি ময়েস্ট মানে ভিজে ভিজে রাখতে হবে। একদম খুব চপচপে ঝ্যাপঝ্যাপে কাদা কাদা নয়, একদম ময়েস্ট ভিজে ভিজে, মানে ওপরটা যেন মাটিটা ভিজে ভিজে থাকে। তাহলেই কিন্তু টমেটো গাছের ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকটা অংশে কমে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো কাটাই ছাঁটাই। টমেটো গাছের নিচের দিকের সবসময় ফাঁকা রাখতে হবে। এখানে দেখো টমেটো গাছের নিচের দিকে যে ডালগুলো আছে সেগুলোকে আমি কেটে ফাঁকা করে দেবো। এখানে দেখো কিছু বড় বড় পাতা আছে, এই পাতাগুলোকে আমি কেটে দেবো। এই পাতাগুলো থাকলে কী হবে, এই পাতাগুলো থাকলে আমরা যখন গাছেতে খাবার দেবো এই পাতাগুলো সেই খাবারগুলো সংগ্রহ করে নেবে। এর ফলে কী হবে, এর ফলে টমেটোমের যে ফুলটা সেটা অনেকটা কম হবে এবং টমেটোটাও অনেকটা ছোট সাইজের হবে। তাই বড় বড় যে পাতাগুলো আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে হবে। এবং তার সাথে সাথে এখানে দেখো যে দুটো যে জয়েন্ট আছে, জয়েন্টের মাঝখানে দেখো এখানে টমেটোমের ডাল একটা শাখা বেরিয়েছে, এইগুলোকে বলে শাখার। এইগুলোকে কেটে দিতে হবে, কারণ এইগুলো থেকে যদি টমেটো হয় সেইগুলো টমেটোমের আকারটা অনেকটা ছোট হবে। এইভাবে আমি টমেটো গাছের যে নিচের দিকে ডালগুলো আছে সেই ডালগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। টমেটো গাছের নিচের দিকে ডালগুলো কেটে বাদ দেওয়ার ফলে যেরকম টমেটোমের আকার অনেকটা বড় হবে, সেরকম টমেটো গাছের গোড়ার দিকে ভালোভাবে হাওয়া বাতাস খেলতে পারবে এবং সূর্যের আলো ডাইরেক্ট টমেটো গাছের গোড়াতে পড়বে। এর ফলে গাছটা অনেকটা সুস্থ সবল থাকবে। 3 নম্বর পয়েন্ট হলো খাবার। এই খাবার দেওয়ার ওপরেই কিন্তু গাছেতে ফুল ঝরে পড়া বা গাছেতে ফুল আসা নির্ভর করে। সঠিক পরিমাণে যদি গাছ পুষ্টি না পায়, সেই পুষ্টির অভাবের জন্য কিন্তু টমেটো গাছেতে ফুল ঝরে পড়ে। মাটিতে খাবার দেওয়ার আগে সবসময় যেরকম টবের মাটি অন্যান্য গাছের মতনও টমেটো গাছেরও মাটিটাকে হালকা করে এইভাবে খুঁড়ে নিতে হবে। খুব ডিপলি খোঁড়া যাবে না, কারণ টমেটো গাছের রুটগুলো মাটির ওপরে খাবারের সন্ধানে উঠে আসে। তাই হালকা করে এইভাবে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে তারপরে খাবারটা প্রয়োগ করতে হবে টবের মাটিতে। আর 10 ইঞ্চি টবের মধ্যে আছে, তাই এর জন্য আমি যে খাবারগুলো নিয়েছি, এখানে নিয়েছি এরকম যে চামচ দেখছো, এই চামচের 1 চামচ হচ্ছে বাদাম খোল। তোমরা বাদাম খোলের পরিবর্তে সর্ষের খোলও দিতে পারো। তার সাথে দিয়েছি এখানে বায়ো পটাশ। তোমরা বায়ো পটাশের পরিবর্তে কলা খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো কিংবা রাসায়নিক যে মিউরেট অফ পটাশ MOP সেটা 1/2 চামচ মতো দিতে পারো। যেহেতু বায়ো পটাশটা জৈবিক, ওই জন্য আমি এটা 1 চামচ মতো দিয়েছি। আর তোমরা যদি MOP লাল পটাশটা যদি নাও তাহলে 10 ইঞ্চি টবের জন্য তোমরা 1/2 চামচ মতন পটাশটা নিয়ে নেবে। এই পটাশটা কী করে না, এই পটাশটা টমেটো গাছে ফুল আসাটাকে অনেকটা বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এবং টমেটো গাছে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটাকে আটকে দেয়। এরপরে নিয়েছি এখানে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা নিয়েছি 10 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ। আর এখানে যে সাদা মতো জিনিসটা দেখছো এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি, এটা নিয়েছি আমি 1 চামচ। মাটিটাকে অ্যাসিডিক করার জন্য এখানে নিয়েছি আমি 1-2 টাকা দামের কফিট পাউডার। পিঁপড়ে, কেন্ন, কেঁচো যাতে মাটিতে না আসে তার জন্য এখানে দিয়েছি আমি 1/2 চামচ ফুরাডন। তোমরা এই ফুরাডনের পরিবর্তে দারচিনির গুঁড়ো টবের মাটিতে দিতে পারো। এর সাথে আরও কিছু আমি উপাদান মেশাবো। এখানে নিয়েছি এরকম 1 চামচ শিং চাচা, 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড। সর্বশেষ যে খাবারটা দেবো সেটা হলো এরকম ডিমের যে খোলা, যে ডিম খাই আমরা কাঁচা ডিম, এরকম 2টো ডিমের খোলা সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। কারণ এই ডিমের খোলার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আর টমেটো গাছ ক্যালসিয়ামটা খুব বেশি পছন্দ করে। দিয়ে এই পুরো উপাদানটাকে আমি মিশিয়ে নেবো একে অপরের সাথে, মিশিয়ে তারপর টবের মাটিতে আমি এটাকে প্রয়োগ করব। খাবারটা দিতে হবে মাসে 2 বার করে, তাহলে কিন্তু টমেটো গাছে সঠিক পুষ্টি পাবে এবং সঠিক পুষ্টি পাওয়ার জন্য কিন্তু টমেটো গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে। সেই ফুলগুলো থেকে অনেক বড় সাইজের টমেটো পাওয়া সম্ভব হবে। খাবারগুলো দেওয়ার পর টবের মাটিতে আমি একটা কম্পোস্ট সার প্রয়োগ করব। এখানে আমি নিয়েছি 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট। এই খাবারটার উপরে আমি মালচিং করে দেবো। তোমরা যে কোনো কম্পোস্ট সার টমেটো গাছে খাবার দেওয়ার পরে উপরে মালচিং করে দেবে। এই কম্পোস্ট সারটা দেওয়ার ফলে কী হবে, এই কম্পোস্ট সারের মধ্যে আছে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট, যা ভীষণভাবে টমেটো গাছের ক্ষেত্রে কাজ করবে। খাবারগুলো মাটিতে দেওয়ার পরে এখানে ভর্তি করে এইভাবে জল দিয়ে দিতে হবে। 8 নম্বর পয়েন্ট হলো সাপোর্ট। টমেটো গাছটা যখন এরকম বড় হয়ে যাবে এবং টমেটো গাছেতে যখন এরকম অসংখ্য পরিমাণে ফুল এসে যাবে, তখন কিন্তু
টমেটো গাছের পেছনে এইভাবে একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন লাগে, কারণ টমেটো গাছেতে যখন টমেটোগুলো হবে টমেটোমের ভারেতে টমেটোমের গাছের ডালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। টমেটো গাছের ডালগুলো খুবই নরম প্রকৃতির হয় এবং টমেটোমের ডালগুলো যদি মাটির সাথে ঠেকে যায় তাহলে কিন্তু টমেটোমের যে আকার সেটা অনেকটা ছোট হবে এবং টমেটো গাছেতে ফুলের যে সংখ্যা সেই ফুলের সংখ্যাটা অনেকটা কম হবে। তাই যখন টমেটো গাছেতে এইভাবে ফুল আসবে তখন কিন্তু এইভাবে একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন লাগে। 5 নম্বর পয়েন্ট হলো রোগ এবং পোকা। টমেটো গাছেতে যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে দায়ী থাকে ফাঙ্গাস। এই ফাঙ্গাসের কারণের জন্য টমেটো গাছের ফুলও কিন্তু ঝরে পড়ে। তাই মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি টমেটো গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু টমেটো গাছেতে যে ঢলে পড়া রোগ অথবা টমেটো গাছে যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকাংশে কম হবে। পোকার আক্রমণের জন্য কিন্তু টমেটো গাছেতে এরকম লিফ কার্ল ভাইরাস আক্রান্ত হয়, যেরকমভাবে পাতাগুলো কুঁকড়ে যায়। আমি আমার এই গাছটাতে কিছুটা ট্রিটমেন্ট করেছি এবং কিছুটা ট্রিটমেন্ট করার ফলে দেখো আমার গাছটা কিছুটা রিকভারি করতে পারছে। এই লিফ কার্ল ভাইরাসটা হয় লিফ মাইনার বলে একটা পোকা আছে, সেই পোকাটার আক্রমণের জন্য এরা কি করে, এরা গাছের পাতার ভেতরে বসে ডিম পাড়ে। বাচ্চাগুলো এই ডিম পাতার রসগুলো চুষে চুষে খায়। এর ফলে এইভাবে একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পাতাগুলো টমেটো গাছের পাতাগুলো এইভাবে কুঁকড়ে যায়। আমি আমার এই টমেটো গাছেতে 2টো কীটনাশক সপ্তাহে একবার করে নিয়মিত স্প্রে করি, যার ফলে আমার এই টমেটো গাছটাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয়নি। এখানে আমি কাকা জৈব কীটনাশক এইটা আর এই সুপার সোনাটা এটা সপ্তাহে একবার করে গাছের পাতাতে স্প্রে করে দিই। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাতে স্প্রে করে চান করিয়ে দিই। আমার এই টমেটো গাছটাতে কোনো রকম আক্রমণ হয়নি এবং যে পাতাগুলো কুঁকড়ে গেছে সেগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। এই কুঁকড়োনো পাতাগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে রাখা যাবে না, কারণ এর মধ্যে ভাইরাস আছে। তাই এই পাতাগুলোকে আমাদের ছাদ বাগান থেকে অনেকটা দূরে ফেলে দিতে হবে। এইভাবে আমি পুরো কুঁকড়োনো পাতাগুলো ফেলে দিলাম। এখান থেকে যে দেখো নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে এর মধ্যে কোনো রকম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি, কারণ এই গাছটাকে আমি ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করছি। 6 নম্বর পয়েন্ট হলো আলো। টমেটো গাছটাকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গাতে এই টমেটো গাছগুলোকে রাখা হবে, কারণ টমেটো গাছেতে যে অসংখ্য পরিমাণে ফুল আসে তার জন্য দরকার পড়বে প্রচুর এনার্জি। আমরা যদি এই টমেটো গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিই তাহলে কিন্তু টমেটো গাছেতে অসংখ্য পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে না। 7 নম্বর পয়েন্ট, টমেটো গাছে যে ফুল ঝরে পড়ে তার কিছুটা হলো ক্ষেত্রে দায়ী থাকে বোরনের অভাবের জন্য টমেটো গাছের ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তাই মাসে 2বার করে এরকম সলিউবার বোরন 2 গ্রাম 1 লিটার জলে গুলে যদি টমেটো গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু টমেটো গাছের যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা লক্ষ্য করা যাবে না। সলিউবার বোরনটা গাছেতে স্প্রে করতে হবে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে, অথবা বিকেলের দিকে সূর্য চলে যাওয়ার পরে। তার সাথে সাথে মাসে একবার করে মাইক্রো নিউট্রিয়েন্ট আমি আমার গাছেতে অ্যাগ্রোমিন গোল্ড, তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট 1 লিটার জলে যদি সেটা ডাস্ট ফর্মে হয় 2 গ্রাম, আর যদি সেটা লিকুইড ফর্মে হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে অথবা বিকেলের দিকে সূর্য চলে যাওয়ার পরে গাছের পাতা টমেটো গাছের পাতাতে স্প্রে করে দিলে কোনো রকম অনুখাদ্যের অভাব টমেটো গাছেতে লক্ষ্য করা যাবে না। সূর্য যখন থাকবে তখন কিন্তু কোনো রকম স্প্রেয়ার মানে কীটনাশক বলো বা ফাঙ্গিসাইড বলো বা কোনো রকম ফার্টিলাইজার কিন্তু টমেটো গাছের পাতাতে স্প্রে করবে না। বন্ধুরা, এটা গেল টমেটো গাছে পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।